বন্ধুরা, ভাবো তো, একজন মানুষকে হাত পা বাঁধা অবস্থায় শাসকের সামনে আনা হলো। শাসক ভীষণ রাগান্বিত, আর সেই বন্দিকে পাহারা দিয়ে রাখার দায়িত্ব দেওয়া হলো একজনের উপর। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সেই বন্দির পরিচয় শুনেই পুরনো এক প্রাণরক্ষার গল্প শুরু হয়ে গেল। আজ আমরা শুরু করতে যাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিখ্যাত গল্প প্রত্যুপকারের ব্যাখ্যাসহ আলোচনা। এই গল্পটি আমরা মোট 3টি পর্বে ভাগ করব, যাতে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা গল্পের পুরনো ভাষা, কঠিন শব্দ, চরিত্রের আবেগ এবং মূল শিক্ষা খুব সহজে শিখতে পারে। এর আগে আমরা এই চ্যানেলে প্রত্যুপকার গল্পটি সম্পূর্ণ পাঠ আপলোড করেছি। তোমাদের মধ্যে যারা শুধু গল্পটি নিরবিচ্ছিন্নভাবে শুনতে চাও, তারা সেই পাঠের ভিডিওটি দেখে নিতে পারো। আর এই ভিডিও সিরিজে আমরা শুধু গল্পটি পড়ব না, আমরা গল্পের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ সহজভাবে বোঝার চেষ্টা করব, কঠিন শব্দের অর্থ জানব, চরিত্রগুলোর আচরণ বিশ্লেষণ করব এবং গল্পের ভেতরের মানবিক শিক্ষাকে ধরবার চেষ্টা করব। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে, এই গল্পে যিনি ঘটনাটি বলছেন তিনি হলেন আলী ইবনে আব্বাস। তিনি খলিফা মামুনের খুব প্রিয় পাত্র ছিলেন। এবার খলিফা মামুন সম্পর্কে একটু জেনে নেই। মামুন বা আল মামুন, তিনি ছিলেন আব্বাসীয় খলিফাদের একজন। তার পূর্ণ নাম ছিল আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। তিনি ছিলেন বিখ্যাত খলিফা হারুনুর রশিদের পুত্র। ইতিহাসে তিনি একজন জ্ঞানপ্রিয় এবং সংস্কৃতিমনা শাসক হিসেবে পরিচিত ছিলেন। এই গল্পে দুটি গুরুত্বপূর্ণ শহরের নাম এসছে, বাগদাদ এবং দামেস্ক। বাগদাদ বর্তমানে ইরাকের রাজধানী। আব্বাসীয় খিলাফতের সময় বাগদাদ ছিল মুসলিম সভ্যতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। জ্ঞান, রাজনীতি, সংস্কৃতি ও প্রশাসনের দিক থেকে শহরটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দামেস্ক বর্তমানে সিরিয়ার রাজধানী। এটি এশিয়ার একটি প্রাচীনতম শহর। ইসলামী ইতিহাসেও দামেস্কের একটি বিশাল গুরুত্ব আছে। এই গল্পে দামেস্ক শুধু একটি শহর নয়, বরং আলী ইবনে আব্বাসের জীবনের একটি গুরুত্বপূর্ণ স্মৃতির সঙ্গে যুক্ত একটি স্থান। তাই গল্পটি বুঝতে গেলে এই 3টি বিষয় মনে রাখা দরকার: ঘটনার বর্ণনাকারী আলী ইবনে আব্বাস, ক্ষমতাশালী শাসক খলিফা মামুন, আর গল্পের পটভূমিতে থাকা দুটি ঐতিহাসিক শহর বাগদাদ ও দামেস্ক। গল্পের শুরু। আলী ইবনে আব্বাস বলছেন, একদিন বিকেলের দিকে তিনি খলিফা মামুনের কাছে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তিকে খলিফার সামনে আনা হলো, কিন্তু সাধারণভাবে নয়। লোকটির হাত পা বাঁধা ছিল। এখানে শব্দটি যেটি ব্যবহার করা হয়েছে, হস্তপদবদ্ধ। হস্ত মানে হাত, পদ মানে পা, আর বদ্ধ মানে বাঁধা, অর্থাৎ লোকটির হাত পা বাঁধা অবস্থায় ছিল। সে ছিল বন্দী। খলিফা মামুন লোকটির দিকে তাকিয়ে আলী ইবনে আব্বাসকে আদেশ করলেন, এই ব্যক্তিকে নিজের বাড়িতে নিয়ে যাও, তাকে বন্দী করে রাখো এবং আগামীকাল আবার আমার সামনে হাজির করো। এখানে খলিফার আচরণ দেখে আলী বুঝতে পারলেন খলিফা এই ব্যক্তির উপরে খুবই ক্রোধান্বিত, রাগান্বিত। পুরনো ভাষায় বলা হয়েছে, তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল। সহজ ভাষায় এর মানে তার মুখভঙ্গি ও আচরণ দেখে স্পষ্ট বোঝা গেল আলীর ভয় ও দায়িত্ব। আলী তখন লোকটিকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং খুব সাবধানে বন্দী করে রাখলেন। কেন এত সাবধানে? কারণ তিনি জানতেন যদি লোকটি পালিয়ে যায় তাহলে খলিফা তার উপর ভীষণ রাগ করবেন। এখানে কঠিন কথা এসেছে, খলিফার কোপে পতিত হইতে হইবে। কোপ মানে রাগ বা ক্রোধ। কোপে পতিত হওয়া মানে কারো প্রচণ্ড রাগের শিকার হওয়া। অর্থাৎ আলী ভাবলেন, এই বন্দী যদি পালিয়ে যায় তাহলে খলিফার রাগ আমার উপরে পড়বে। তাই তিনি বন্দীকে খুব সতর্কভাবে আটকে রাখলেন। বন্ধুরা, এখানে আমরা আলীর অবস্থাটা বুঝতে পারি। তিনি খলিফার প্রিয় হলেও দায়িত্বটি ছিল খুব বিপজ্জনক। একদিকে খলিফার আদেশ, অন্যদিকে একজন বন্দী মানুষ, যাকে সামলে রাখা সহজ কাজ নয়। বন্দির সঙ্গে আলাপ। কিছুক্ষণ পর আলী বন্দী ব্যক্তির সঙ্গে কথা বললেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনার নিবাস কোথায়? নিবাস মানে বাসস্থান, অর্থাৎ আপনি কোথায় থাকেন, কোত্থেকে এসছেন? লোকটি উত্তর দিলেন, দামেস্ক আমার জন্মস্থান। দামেস্ক শহরের যে অংশে বড় মসজিদ আছে সেখানে আমার বাস। এখানে ইতিহাস একটু জানার দরকার। দামেস্ক সিরিয়ার একটি প্রাচীন ও ঐতিহাসিক শহর। বহু যুগ ধরে এই শহর জ্ঞান,
সংস্কৃতি, রাজনীতি ও শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্রে ছিল। তাই গল্পে যখন দামেস্কের নাম আসে তখন শুধু একটি শহরের কথাই বলা হচ্ছে না, বরং এক ঐতিহাসিক পরিবেশের কথাও উঠে আসছে। বন্দির মুখে দামেস্কের নাম শুনে আলী ইবনে আব্বাসের মনে পুরনো এক ঘটনা জেগে উঠল। তার স্মৃতির দরজা খুলে গেল। তিনি বললেন, দামেস্ক শহরের যে অংশে তোমার বাস, এই অঞ্চলের উপর আল্লাহর বা জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। কেন তিনি এমন বললেন? কারণ সেই অঞ্চলেরই একজন মানুষ একসময় তার প্রাণ রক্ষা করেছিলেন। এখানে খুব সুন্দর একটি মানবিক অনুভূতি আছে। আলী বন্দীকে শুধু একজন অপরাধী বা বন্দী হিসেবে দেখলেন না, তার জন্মস্থান ও বাসস্থানের কথা শুনে তার মনে এক গভীর কৃতজ্ঞতা স্মৃতি ফিরে আসলো। তিনি বুঝলেন, এই মানুষটি এমন এক অঞ্চলের বাসিন্দা যেখানকার একজন মানুষ এক সময় আলীকে জীবনদান করেছিলেন, তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। পুরনো ঘটনার শুরু। বন্দী ব্যক্তি তখন আলীর এই কথার কারণ জানতে চাইলেন। আলী বলতে শুরু করলেন, অনেক বছর আগে দামেস্কের শাসনকর্তা পদচ্যুত হয়েছিলেন। পদচ্যুত মানে ক্ষমতা বা পদ থেকে সরিয়ে দেওয়া। এরপর অন্য একজন সেই শাসকের জায়গায় অধিষ্ঠিত হন। অধিষ্ঠিত হওয়া মানে কোনো পদে বসা বা দায়িত্ব গ্রহণ করা। আলী তখন নতুন শাসনকর্তার সঙ্গে সম্পর্কিত কাজে দামেস্ক গিয়েছিলেন। কিন্তু সমস্যা হলো, যিনি আগে পদচ্যুত হয়েছিলেন তিনি বিষয়টি মেনে নেননি। তিনি অনেক সৈন্য নিয়ে আবার দামেস্ক আক্রমণ করলেন। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠল। আলী প্রাণ ভয়ে পালাতে লাগলেন। ভাবো, একজন সম্মানিত ব্যক্তি, খলিফার ঘনিষ্ঠ মানুষ, কিন্তু সেই মুহূর্তে তার কোনো ক্ষমতা নেই, কোনো নিরাপত্তা নেই। তার একটাই চিন্তা, কিভাবে প্রাণ বাঁচাবেন। তিনি পালিয়ে এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে ঢুকে পড়লেন। সম্ভ্রান্ত মানে ভদ্র, সম্মানিত, ভালো বংশের বা মর্যাদার মানুষ। সেই বাড়ির মালিকের কাছে গিয়ে তিনি অত্যন্ত কাতরভাবে বললেন, আপনি দয়া করে আমার প্রাণ রক্ষা করুন। এখানে কাতর বচন মানে অত্যন্ত অসহায় ও মিনতিপূর্ণ কথা। বাড়ির মালিক তার কথা শুনে তাকে আশ্রয় দিলেন, তাকে সাহস দিলেন, তাকে বললেন ভয়ের কিছু নেই। পুরনো ভাষায় বলা হয়েছে, গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। অভয় মানে ভয় দূর করে নিরাপত্তার আশ্বাস দিলেন। এরপর আলী সেই ব্যক্তির বাড়িতে প্রায় 1 মাস নিরাপদে থাকলেন। মূল শিক্ষা। বন্ধুরা, এই প্রথম পাতার ঘটনাগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই গল্পের নাম প্রত্যুপকার অর্থপূর্ণ হতে শুরু করে। আলী একসময় বিপদে পড়ে অচেনা মানুষের কাছে আশ্রয় পেয়েছিলেন। আজ আবার তার সামনে এসেছে একজন বিপদগ্রস্ত মানুষ, যদিও সে বন্দী। এখন প্রশ্ন হলো, আলী কি শুধু খলিফার আদেশ পালন করবেন, নাকি তার জীবনের সেই পুরনো উপকারের কথা মনে রেখে মানবিক সিদ্ধান্ত নেবেন? এই জায়গাতেই গল্পের টান তৈরি হয়েছে। কঠিন শব্দ সহজে। চলো এই অংশের কয়েকটি শব্দ মনে রাখি। প্রিয় পাত্র, প্রিয় ও বিশ্বাসভাজন ব্যক্তি। হস্তপদবদ্ধ, হাত পা বাঁধা। রুদ্ধ করা, আটকে রাখা বা বন্দি করা। কোপ, রাগ বা ক্রোধ। নিবাস, বাসস্থান। পদচ্যুত, পদ থেকে সরিয়ে দেয়া। অধিষ্ঠিত, কোনো পদে বসা। সম্ভ্রান্ত, সম্মানিত বা ভদ্রবংশীয়। অভয় প্রদান, নিরাপত্তার আশ্বাস দেয়া। তাহলে আজকের অংশে আমরা দেখলাম আলী ইবনে আব্বাস খলিফা মামুনের আদেশে এক বন্দীকে নিজের বাড়িতে আটকে রাখলেন। কিন্তু বন্দির মুখে দামেস্কের কথা শুনেই তার মনে পড়ে গেল বহু বছর আগের এক ঘটনা, যখন দামেস্কের একজন উদার মানুষ তার প্রাণ বাঁচিয়েছিলেন। পরের অংশে আমরা দেখব এই স্মৃতির সঙ্গে বর্তমান বন্দির সম্পর্ক কি, আর আলী ইবনে আব্বাস কিভাবে প্রত্যুপকার এর সত্যিকারের অর্থ প্রকাশ করেন। আমি মনির, দেখা হবে পরের অংশে।